হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পুর ভরা ডিম পরোটা। ভীষণই নরম তুলতুলে হয়। এই টিফিনটা আপনারা বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা ব্রেকফাস্টের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার জায়গায় আপনারা গমের আটা দিয়েও করতে পারেন। এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ চিনি এবং সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে রুম টেম্পারেচারে থাকা জল। জলটা একবারে দিচ্ছি না, জলটা বারে বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ জলের হাফটা প্রথমে দিয়েছিলাম, হাফটা দিয়ে দিলাম, আর কতটা জল লাগছে শেষে বলে দিচ্ছি। আরও 1/4 কাপ জল লাগবে, সেই জন্য 1/4 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে রাখা 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি 1 চা চামচ টমেটো কুচি। টমেটোর দানাটা আমি বাদ দিয়ে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তাকে আমি ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাও দিচ্ছি 1 চা চামচের মতো। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা আলুর পুর বানিয়ে নিচ্ছি। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। এবার এই দুটোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি 2 টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, ভেঙে এই মশলার মধ্যে দিয়েছি। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পুরটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন এই পুরটা বানিয়ে। স্প্যাচুলা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। খুব বেশি সময় লাগে না যেহেতু আলুটা সিদ্ধ আছে। এবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে খুবই সামান্য একটু তেল দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে একটু নাড়িয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ দিয়ে এইভাবে চামচ দিয়ে ভালো করে ফ্রাইং প্যানের চারিধারে ছড়িয়ে দিলাম। ওপরটা যখন শুকিয়ে যাবে তখন এইভাবে আমি উল্টে দিচ্ছি। তারপরে যে আগে থেকে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে এইভাবে আমি ডিমের মিশ্রণটা 2 থেকে 3 চা চামচ মতো দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে ধার থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুবই সাবধানে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এটাকে আমি উল্টে দিয়েছি।
এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম অপর সাইডে এই আলুর পুরটা 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে এইভাবে দু সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। তারপর অপর সাইডেও কিন্তু ফোল্ড করে দিচ্ছি। দুটো স্প্যাচুলার সাহায্য নিয়ে করছি, তাহলে কাজটা সুবিধা হবে। ব্যাস ফোল্ড করা হয়ে গেছে। এই টিফিনটা খেতে কিন্তু বেশ ভালো হয়, বেশ নরম তুলতুলে হয়। আপনারা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন কিংবা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন, বেশ সুস্বাদু খেতে হয়। অপর সাইডটাও এইভাবে উল্টে নিচ্ছি, নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ব্যাস টিফিনটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সেমভাবে আমি সব কটা টিফিন বানিয়ে নিয়েছি। এটা এমনিও খেতে বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। তাহলে আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।